Class 3 por này bung phô xí nhà được bung phô xí mà nhỉ sai mấy nhà cái xa xí nhà sát tao phô xí rồi nàyนี่การมีเสกเรื่องกันมาพอเรื่องนี้กันบรูซฟีมันนี่ I don't know บ่ไปนั่นโลบายเดียวหลังเขาทั้งหลัง কোনটা না আমরা এটা বরাবরই আমি অন্তত এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী হওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলাতে গিয়ে বা আইএস স্কুল আইএস এর আন্ডারে যতগুলা স্কুল আছে বা হস্টেল আছে বা রেসিডেন্সিয়াল স্কুল আছে এই সমস্ত গিয়ে আমরা এই কয়েকটি মাসে অনেকটা স্কুল আমরা দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে পশ্চিম আমরা ভিজিট করেছি কিন্তু আজকের যে ভিজিটটা এটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট করবুক আইএস এর আন্ডারে গোমতী যে স্কুল আমার মনে হয় শুধু এক মাস না এক মাসের অধিক এখানে তালা ঝুলানো ছিল ওই গ্রামে স্টুডেন্ট আছে ওই গ্রামের মধ্যে প্রচুর বাচ্চা আছে কিন্তু শিক্ষকদের গাফিলতিতে এখানে অলরেডি দুইজন একজন হচ্ছে কেভিটি আর একজন সিটি ডেপুটেড আছে কিন্তু তাদের গাফিলতির জন্যই তারা অনিয়মিত স্কুলে আসা অনিয়মিত হওয়ার কারণেই ওই স্কুলের স্টুডেন্টের সংখ্যাও কমে গেছে আমি ওই এলাকার অভিভাবকদের সঙ্গে আলোচনা করে জেনেছি ওরা স্কুলে খুব কমই আসেই না মাসে হয়তো একবার আসে অনেক সময় মাসেও 2 মাস পরে ওরা আসে নাই তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মাননীয় এখানের যে আইএস সাহেবকে বলেছি আইএস সাহেব বললো না ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টালি একটা সুকস নোটিশ করা হয়েছে এখন সুকস নোটিশ করার পরেও তারা এটার উত্তর দেয়নি এখনো আমি সচক্ষে এসে দেখেছি তো নেক্সট আমাদের যে অ্যাকশনটা কি হয় এটা রাজ্যবাসী বা এডিসি কর্তৃপক্ষ বা যারা আজকে এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখেছেন ওরা কয়েকদিনের মধ্যে জানবেন এইভাবে কখনো করা ঠিক না শিক্ষক সমাজের কত মূল্যবান এই শিক্ষক যদি অমূল্যবানের কাজ করে শিক্ষকের দ্বারাই আমাদের এই এলাকাতে রাস্তাঘাট খারাপ হলেও কিছু হবে না অসুবিধা নেই কিন্তু স্কুল যদি না থাকে এটা বছরের পর বছর এটার খেসারত দিতেই হয় স্কুল যাদের হাতে দায়িত্ব আছেন তারা যদি এইভাবে দায়িত্বটা পালন যদি করা না হয় তাহলে তো শিক্ষকতা করে কোনো লাভই নেই ওনাদেরকে শিক্ষকতা সেরে আমি শুনেছি দোকান দিয়েছেন ওরা দোকানদার নাকি দোকান দিলেই তো ভালো হতো এইভাবে সরকারি টাকা খেয়ে কাজ যদি করা না হয় তাহলে তো এটা দুর্ভাগ্যজনক ছাড়া কিছুই না এবং আমি রাজ্য সরকারের কাছে এটাই আহ্বান জানাবো
আপনারা দেখুন দীর্ঘ বছর শুধু এই এডিসিতে তীব্রামতা আসার পরে অনেকে ওরা বলবে যে এই হচ্ছে না, এই করছে না, তা না। এটা দীর্ঘদিনের এডিসি এলাকার যে শিক্ষার যে ব্যবস্থা, অচল অবস্থা, যে শিক্ষা সম্প্রসারণের জন্য স্কুল দিয়েছে ঠিকই, কিন্তু শিক্ষক নেই। শিক্ষক যদি না থাকে, ঘর থাকলে ঘরের মধ্যে যদি লোক না থাকে, কি অর্থ আছে? কোনো অর্থ নেই। কাজে আমি রাজ্য সরকারকে চিঠি লিখেছি, স্কুল মেরামত করা দরকার, স্কুলের আরো শিক্ষকের দরকার। দুর্ভাগ্যজনক, প্রায় 214টা সিনিয়র বেশি স্কুল এডিসির আন্ডারে, ম্যাক্সিমাম প্রায় 70% স্কুলে 2জন অথবা সিঙ্গেল টিচার। 1 to 8 যদি সিঙ্গেল টিচার হয়, ওই শিক্ষক কি করবে? তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ওই সমস্ত শিক্ষকদেরকে বিএলও এবং বিইউ করে নির্বাচন কমিশন তুলে নিয়ে যাচ্ছে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না, এটা হচ্ছে লোকাল যারা এসডিএম, এটা তাদের কাজ। তারা কেন করবে এটা? তারা জানে। যেমন সামনে আমি ওই দিন গেছি পূর্ণদা রোজাপাড়া রাজদর, 52 জন স্টুডেন্ট, 52 জন ছাত্র, তারপরে এদিকে হচ্ছে কি একজন শিক্ষক, এই শিক্ষককে তারা আবার বিএলুর পরে আবার বিইউ করে নিয়ে গেল। তো ওখানে শিক্ষার ব্যবস্থা কি হবে বলুন? এগুলা দেখা দরকার। এটা মাথা ঘামায় না। এই সরকার কথা বেশি বড় বড় বলছে, কিন্তু কাজে কাজ কিছু হচ্ছে না। আমরা আবেদন করছি, আমরা অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে, অনতি বিলম্বে অন্তত পক্ষে 1000 থেকে 1500 মতো শিক্ষক নিয়োগের জন্য আমাদেরকে পারমিশন দেওয়া হয় বা অর্থের ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করব। এবং আমরা প্রায় 600 কোটি টাকার মতো নতুন বিল্ডিং এবং নতুন স্কুল ঘর করার জন্য আমরা রিকুইজিশন পাঠিয়েছি রাজ্য সরকার এবং থ্রু ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর। এখনো কোনো সাড়া মেলেনি। অনেক স্কুল আছে ভেঙে, এবং কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছে, এই ঘূর্ণিঝড়েও দক্ষিণ জেলার প্রচুর স্কুল ভেঙে গেছে। আমরা কাগজ পাঠিয়েছি, ডিএম সাহেবকে আমরা চিঠি লিখেছি, এসডিএমকে বলেছি, কিন্তু আজ অব্দি তারা অন্তত ওখানে গিয়ে তদন্ত পর্যন্ত ওরা করে নাই। এটা হচ্ছে দুর্ভাগ্য। আজকে আমরা তো এই গোমতী জেবি স্কুল, আমরা নৌকাতে এসেছি প্রায়, আর 45 মিনিট নৌকাতে উঠে আবার আমরা আসলাম লক্ষিন্দর। আমরা এখানে দেখেছি, এখানেও কন্ডিশন ভালো না। এখানে শিক্ষক দরকার, স্টুডেন্টদের আমি দেখেছি তাদের ড্রেস নাই। আমরা তো এখনের যে বর্তমান পরিস্থিতি, তো গার্জেনদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দেই, তারা যদি গার্জেনদেরকে যদি ড্রেস করে না দেয়, তাহলে তো এটা তো একটা খারাপ লক্ষণ। এবং এটার জন্য হয়তো আমরাও দায়ী, যারা ইনচার্জ, উনি তো দায়িত্ব নিয়ে এগুলো তো করা দরকার। থ্যাংক ইউ।